অধুরা প্রেমকে ফিরেই করতো। এখন আমি দিনেও বা কি বলবো, আমার জন্য সুগার কিডন্যাপ হয়েছে, এটা আমি নিজেই মানতে পারতেছি না। আমি কি বলবো জিমিনকে যে তোর বিলায় এখন কিডন্যাপ হয়েছে। যাই হোক, জিমিনকে এসব এখন জানাতে হবে। কি রে, তুই এত রাতে আমার রুমে কেন আসছিস? অন্যান্য দিন তো আমার রুমে চুকি দিয়েও যাস না। এখন টাইটানিক মুভি দেখতেছি, দেখ জ্যাক এখন মরতে হইবে, আমি পুশ করে রাখছি। যদি বলি ভাই যেতেছিলাম আর আমরা ক্যারাম বোর্ড খেলবি নাকি? জিমিন, এটা খেলার সময় না, আমি তোকে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চাই। সুগার ব্যাপারে আর বীর ব্যাপারে আমি তোকে কিছু কথা বলতে চাই। হয়তোবা সুগার কথা শুনে তোর টাসকা লাগবে, বুঝছস? হয়তোবা তুই সোফা থেকে পড়ে একেবারে নিচে আন্ডারগ্রাউন্ডে চলে যাবি। আর নাহলে এটাও হতে পারে যে তুই যাবে আমার জিমিন, শুনছস? কি বলবি তুই? ও সুগার আবার সাততলা থেকে সাথে পালাইছে নাকি? হ্যাঁ, সেটা থেকে পালাইছে? না না, এরকম কোনো কিছুই হয়নি। আমি যা বলছি এগুলো এসব ব্যাপারই না। সুগার যে রফিককে ছেড়ে দিছিল কারণ আর গরিব, সেটা তো আমরা জানি, ঠিক না? গরিবতার কারণে সুগার তো ওকে ছেড়ে দিছিল, এরকম কোনো ব্যাপারই হয় নাই। তাহলে তুই আমাকে কি বলবি একটু বল না। তো আমি জ্যাককে মরতেও দিতেছি না। এই দেখ জ্যাক বেচারা শীতে কাঁপতে কাঁপতে রোজের বগলতলার গন্ধ শুনতে শুনতে মারা যাইতেছে। আমি পুশ করে রাখছি টিভিটারে, আর তুই এখানে পুরা ড্রামা সিরিয়ালের মতো কথাবার্তা শুরু করছস। বল, আমি যা বলতেছি সেটা তো সিরিয়াস ব্যাপার, এটা শুনে তো তোর একবারে টাসকা লাগবে। তোর একেবারে ঢং করস, একেবারে বলে কি হয়? হ্যাঁ, ড্রামা সিরিয়াল কোকিলা মোদি হয়ে গেছিস তুই। কন্থা কন্থা, এখন কি বলছিস এগুলা? যা বলে ডাইরেক্ট বল, বলে এখান থেকে বিদায় হ। এখন কি বলবি? শোন, এক্সোর কথা তো মনে আছে না? এক্সোর আমাদের যে পুরান শত্রুতা ছিল, ওই সাইয়াহুনের কথা মনে আছে? ওই সাইয়াহুন যে আমাদের সাথে শত্রুতা করতো, ওর কথা মনে আছে? আর গার্লফ্রেন্ড নিয়ে যে আমার সাথে লাগছিল, তারপর আমাদের সাথে যে অনেক, আমাদের একে অপরের সাথে যে বড় একটা ঝগড়া হইলো, মনে আছে তোর? ওর নাম না সিহুন? সাইয়াহুন কে আবার? সিহুন নাম ছিল তো, সাইয়াহুন না। তোকে বলতে ভুলে গেছিলাম যে বি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করছে, বুঝছস? তো আমি সুগাকে বলছিলাম যে বির সাথে দেখা করার জন্য এই রোডে আসতে। তো তখন এরকম একটা ঘটনা হইছে, এক্সো তখনই ওদের দুজনকে কিডন্যাপ করছে। তারপর আমাকে সব ব্যাপারটা জানাইছে ওদের উপর নাকি টর্চার করতেছে ওরা। এত বড় ঘটনা হয়ে গেল আর তুই আমাকে একবারও জানাইলি না। এটা কি তুই ঠিক করছস? বল, সুগা কিডন্যাপ হয়ে গেছে তাও তোর জন্য, এটা কি তুই ঠিক করছস? তোর কি প্রেম করার জন্য ওই জায়গাতে যাইতে হইতো? তোর জন্য আমার সুগা কিডন্যাপ হইছে আর তুই আমাকে এখনই ব্যাপারটা জানাইতেছস? হ্যাঁ জিমিন, আমি জানি আমার তোকে আগে জানানো উচিত ছিল, কিন্তু আসলে যখন এক্সোর ফোন আমার কাছে আসে তখন আমি অনেক অনেক বেশি কনফিউজড হয়ে যাই যে আমি কি ছেড়ে কি করব। মানে এরকম একটা অবস্থায় সুগাকেও কিডন্যাপ করছে আর বিকেও কিডন্যাপ করছে, এমন অবস্থায় আমি আসলে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আর কোনো কিছুর কৈফিয়ত তোকে এখন আর দিতে হবে না। আমার মনে হয় না যে আমাদের এখানে টাইম ওয়েস্ট করা উচিত, বুঝছস? আমার মনে হয় এখনই আমাদের রওনা দেওয়া উচিত। তাই আমরা আমাদের জ্ঞান সহকারে রওনা দিয়ে ওদেরকে দুজনকে উদ্ধার করে নিয়ে আসি। আর নাহলে সুগার সাথে তো ওই সিহুনের অনেক বড় শত্রুতা, ওরা তো আগে থেকেই শত্রু। মানে সুগার তো ওরে খামসায় টামসায় শেষ করে দিয়েছিল। আমার বিলাইটার এখন ও খামসাইলে কি হবে ভাবছস? তোর কথা ঠিক আছে, প্রথমে আমিও এটা ভাবছিলাম, কিন্তু এখন আমি ভাবতেছি যে যদি আমরা গ্যাং নিয়ে যাই আর ওরা যদি মেয়েদের কোনো ক্ষতি করে ফেলে তখন আমরা কি করব? আমাদের তো কোনো কিছু করার থাকবে না। তুই এখন বলতে কি চাস ওদের এত বড় টিমের সাথে আমরা মাত্র দুইজন মারামারি করব? আমরা দুইজন না, আমরা তিনজন। আমি ভাবতেছি যে হোক কেউ যদি নিজেদের সাথে নেওয়া যায় তাহলে এটা খারাপ হবে না। তাছাড়া যে সুগার হাতে তো এত মাই খাইছোস, এখন ভুলে গেছে যে সুগা মারামারি পারে। সুগা সহ আমরা চারজন, এখন ওদের কয়জন আছে সেটাই হচ্ছে দেখার ব্যাপার। না না, এটা হবে না। সুগা হচ্ছে আমার নায়িকা, আমি হচ্ছে ওর নায়ক। নায়িকারে আমি পারমিশন দিব না তো এখানে মারামারি করার জন্য। ও চুপচাপ বসে থাকে। কেন তুই বীরে তো ধরস নাই? তুই তো বীরে ধরস নাই যে ও মারামারি করবে, আমার সুগা কেন করবে? হইছে নায়ক নায়িকার কাহিনী বাদেও দেখা যাবে। এখন আমরা চল যে হোক কি কোনো ভুল ভালতে একটা কোনো গল্প একটা সাজায় ওরেও নিয়ে যাই, কারণ ও একটু হলেও তো মারামারি করতে পারবে না। ও মারামারি করতে থাকবে, আমি আমার বীরে নিয়ে দুধ দিব, তুই তোর সুগার নিয়ে দুধ দিবি, আর ও মারামারি করুক। যে হোক কি বানিয়ে চানিয়ে সব ভুলভাল কাহিনী বলার পর যা হলো, আমি বিশ্বাস করি না। আমি তোদের কথা বিশ্বাস করি না। আমার চাই আমার চলে না এক্সারসাইজের গ্রুপের কার সাথে নি পালাইতে, যার জন্য কান্দি আমি বাথরুমে চুপি চুপি, সে নাকি পালাইছে এক্সোর কারণে। যার জন্য বাসি খাবার খাই দুপুরে, সে নাকি পালাইছে কায়ের সাথে। এটা কি সত্যি? হ্যাঁ ভাই, তোর সাথে আমরা মিথ্যা কথা বলবো এটা তুই বিশ্বাস করলি? তাও এরকম জরিনার ম্যাটার নিয়ে। আমরা তো জানি তুই জরিনার ম্যাটার নিয়ে কত বেশি সিরিয়াস, এটা তো আমরা জানি। আর এটা একেবারে সত্য কথা। তুই এত সত্য না, সাগা এত সত্য না যতটা এই কথা সত্য। আমার কলিজার টুকরা ভাই, এখন আমি
বিশ্বাস করছি। চল চল চল, বসে আছিস কেন? যেতে চল, রেক্সের কাইকে মারতে চল, জরিনা প্রতিশোধ নিতে চল, চল রে চল রে চল, মেয়েদেরকে বাঁচাতে চল, প্রেমের আগুন নেভাতে চল, চল রে চল রে চল, তাড়াতাড়ি চল, আমার আবার পেট খারাপ, ওখানে গিয়ে কি হবে কি জানে। धूप से डर नहीं लगता? मामा अर्थ सनस्क्रीन है ना, और चाहे जितनी भी धूप। ওরা সেখানে চলে যাওয়ার পর যা হলো, কাই সাহস থাকলে আমার সামনে আয়, আজকে আমি তোকে ছাড়বো না রে কাই। ও বাবা, তুই আবার কোত্থেকে টপকাইলি? জাঙ্কুক তুই কি এতটাই দুর্বল? হ্যাঁ, আমরা তো ভাবলাম ও এখন এত বলছে যে আমাদের সাথে মোকাবেলার সাহসও নাই, একা মোকাবেলা আমাদের সাথে করতে পারবে না, এতটুকু সাহস, বিন্দু মাত্র সাহস ওর মধ্যে এখন আর নাই, ও আর আগের মতো নাই, বুঝছস? হ্যাঁ আমি বিশ্বাস করি। আর ও আমাকে ডাকতেছে কেন? তুই মনে হয় আর কোনো কিছু চুরি করছস রে? কি চুরি করছস? আমার তো মনে হয় না ওর কিছু চুরি করছস। আমার জরিনা রে আমার কাছ থেকে নিয়ে এখন বলিস কি চুরি করছস? হ্যাঁ জাঙ্কুক, তুমি এখানে কেন আসছো? তুমি কেন আমাকে বাঁচাইতে আসছো? ওরা তো তোমাকে পছন্দ করে না, ওরা তো তোমাকে মেরে ফেলবে, ওরা আমার কোনো ক্ষতি করতো না, হলে তুমি কেন আসছো? আমার জন্য যদি তোমার কোনো কিছু হয়ে যায়। তুমি টেনশন করো না, তুমি যদি আমার পাশে থাকো তাহলে পৃথিবীর কোনো শক্তি আমাকে হার মানাতে পারবে না, বুঝছো? ওরা আমার কোনো কিছু করতে পারবে না, সবকিছু আগের মতোই ঠিক হয়ে যাবে, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। সাইয়া হুন, তুই আমার সাগাকে কই রাখছস? আমার বিলাইটারে কোন খাঁচায় বন্দি করছস তুই? কোথায় ও? আমার বিড়াল কোথায়? দেখ জিমিন, জাঙ্কুক আমার গার্লফ্রেন্ডে নিয়ে গেছিল, ঠিক আছে? এর জন্য ওর শত্রুতা তার সাথে ও শত্রুতা আছে, কিন্তু আমি কিন্তু তোর শত্রু না, এটা তুই কিন্তু সবসময় মনে রাখবি, ঠিক আছে? হ্যাঁ, ওই বিলাইটা একেবারে বাজে, তোর জীবনটাই ধ্বংস করে দিবে, আমরা বলে দিলাম। জিমিন তুই ওরা ছেড়ে দে, এটা তোর জন্য ভালো হবে। হ্যাঁ আমিও বলতেছি, তোদেরকে আমার ভালো ভাবতে হবে না, আমার বিড়াল কোথায়? আমার বিড়ালে আমার কাছে দে। আমার সাগারে তোরা কিডন্যাপ করছো, তাই মিষ্টি মিষ্টি কথা বলবি আর আমি তোদের কথায় পড়তে যাব? আমার সাগা কোথায়? আমার ছুং ছাং ছিং ছাং ছুং ছিং ছিং সাগা কোথায়? জিমি তুমি এখন আসছো আমাকে বাঁচাইতে, যা ভালো হইছে, এখন মারামারি করো, ঠুস ঠাস মারামারি করো। ওরা আমার মুখ বেঁধে রাখছিল, জানো আমি একটা কথা বলতে পারিনি এত ঘন্টায়। ওদের কাছ থেকে প্রত্যেকটা বাঁধনের হিসাব নাও। তোমার মুখ বাঁধতে আমরা বাধ্য হই, কারণ তোমার এই বিষাক্ত কথা এই পুরা মানুষে সব এই রুমের সব মানুষকে মারতে যথেষ্ট, তুমি একাই 100, বুঝছো? হ্যাঁ এমনিও যে আমার মুখে আগের বার ছ্যাপ মারছি নাই, আর আমার মুখেও তো মারছিল ছেপ, আমরা কি ভুলে গেছি নাকি এসব? এর জন্যই মুখ বাঁধা হয়েছে। তোদের মুখে শুধু ছেপ না, আরো অনেক কিছুই মারা হবে। এখন হবে আসল খেলা। আমাদের মেয়েদেরকে তোরা এখানে বন্দি করছিলি না, আমাদের গার্লফ্রেন্ডদের বন্দি করছিলি তোরা। আজকে আমার বাথরুমে প্রত্যেকটা কান্দনের হিসাব নেওয়া হইব কাই তোর ঠিকা। জাঙ্কুক তুমি যাবা না, তুমি কোনো প্রকারে মারামারি এখানে করবা না, আমরা শান্তিপূর্ণভাবে এখান থেকে চলে যাব, কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, আমরা কোনো মারামারি করবো না, তোমার কোনো কিছু হয়ে গেলে সেটা আমার সহ্য হবে না, প্লিজ জাঙ্কুক তুমি মারামারি হবে না। মানে কি ওরা তোমার গায়ে হাত দিছে আর আমি প্রতিশোধ নেব না? এটা তুমি ভাবলাও কেমনে? এখানে আমি প্রতিশোধ নিতে আসছি। জাঙ্কুক প্লিজ একবার আমার কথা শোনো, এখানে ওদের সংখ্যাটা একবার দেখো, ওরা কত বেশি মানুষ আর তোমরা মাত্র 3 জন, ওদের সাথে কিভাবে পারবা? তোমাদের যদি কোনো ক্ষতি হয়ে যায়, কারণ আমি চাই না কারো কোনো ক্ষতি হোক এই জায়গাতে, প্লিজ জাঙ্কুক। বীর কথা শুনে সুগা মারামারি প্রথম স্টার্ট করে এবং যা হয় দেখছেন বস, এই ছোট কালচাপ, হ্যাঁ দেখছি, এই ছোট কালচাপের মুখ তো এর জন্যই বন্ধ করা হয়েছিল। মানে কি এর জন্যই তো এটা ছবল জিবলাটা বন্ধ করে রাখা উচিত। জিমিন তোর কি এগুলো চোখে পড়ে না? তোর লজ্জা করে নাই? একেবারে লজ্জা আছে নাকি? এই কালচাপ হচ্ছে ডেঞ্জারাস। এখন আমরাও স্টার্ট করব, সমস্যা নেই। ছুং ছাংছি ছুং ছাংছি, আজ তোর খবর আছে কাই, আজ তোর একদিন কি আমার একদিন কি। জাঙ্কুকেরও খবর আছে। জাঙ্কুক উপরে তাকাও। জাঙ্কুকের উপর একটি ভারী বস্তু পড়তে নিয়েছিল এবং ভি ওর জান বাঁচাতে গিয়ে মাথায় ব্যথা পায়। কি এখানে তো কি থেকে কি হয়ে গেল দেখতে পারছোস? আমাদের মনে হয় না আমাদের এখানে আর থাকা উচিত, কারণ একটা মেয়ের জান রিস্কে আছে, বুঝছো? সেখান থেকে আমাদের পালাতে হবে এখন। হ্যাঁ আমি ওইটা ভাবতেছি রে, হাতাহাতিতে এই মেয়েটা কেমনে ব্যথা পাইলো, বুঝছো? সেখান থেকে আমাদের পালাতে হবে এখন। হ্যাঁ আমি ওইটা ভাবতেছি রে, হাতাহাতিতে এই মেয়েটা কেমনে ব্যথা পাইলো, বেচারি অনেক মাসুম, আমার তো মায়া লাগতেছে, কিন্তু এখন মায়া রাখা লাভ নেই, আমাদের চাইতে হবে। আমি জাঙ্কুক কোথায়? ওকে ঠিক আছে, ও কোথায়? ওর কোনো কিছু হয় নাই তো? তুমি কেন আসছো এই মারামারির মধ্যে? তুমি কেন আসছো? আমি তোমাকে মানা করছিলাম না এরকম কোনো জায়গায় আসতে। সুগা আমি কি করবো? ওর অবস্থাটা একটু দেখ না, আমি কি করবো বলতো? জাঙ্কুক ওর মাথা থেকে তো অনেক বেশি রক্ত ব্লিডিং হইতেছে, বুঝছো? ওকে তো এখানে হসপিটালে নিয়ে যেতে হবে, ও মাথায় অনেক বেশি ব্যথা পাইছে। আমাদের সময় লস্ট না করে এখনই যাওয়া উচিত, বুঝছো?